নমস্কার বন্ধুরা, আমি অরিন্দম চলে আসলাম আজকে এই মুহূর্তে ডি আপডেট নিয়ে। রাজ্য সরকারি কর্মচারীদের জন্য একটা প্রেডিকশন আপডেট নিয়ে। কথাটা কিন্তু হতেও পারে, নাও হতে পারে, কারণ রাজ্যের মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু কারো কথা শোনে না। উনি যখন ওনার যেটা মনে পড়ে উনি কিন্তু তখন সেটাই করে। তা ডি আপডেটটা কি, ফেব্রুয়ারি মাসে কিন্তু আরও কিন্তু 3 থেকে 4% ডিএ কিন্তু ঘোষণা করতে পারে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবার এর আপডেটটা কি, মানে কোন সূত্র থেকে আমি বলছি সেটা আপনাদের অবশ্যই বলবো। তা ভিডিওটা শুরু করার আগে অবশ্যই বলছি, মুখ্যমন্ত্রী কিন্তু কারো কথা শোনে না। এমনকি দেন নিজে এখন একটা কথা বললে পরবর্তীকালে সেটা উইথড্র করে নিতেও কিন্তু তিনি পিছপা হয় না। যেটা আপনারা কিন্তু সেমিস্টার পদ্ধতি চালু করতে কিন্তু আপনারা দেখেছেন, প্রেস কনফারেন্স করে ডেকে সব আবার উল্টে গেল। সো ভিডিওটা কন্টিনিউ করুন। পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারী এবং রাজ্য সরকারের মধ্যে ডিএ নিয়ে টানাপোড়েন অব্যাহত। ইতিমধ্যে সেই জল গড়িয়েছে সুপ্রিম কোর্ট অবধি। এই আবহে বিগত কয়েক মাস ধরেই মর্গ ভাতা বৃদ্ধির আশায় বসে রয়েছেন রাজ্য সরকারি কর্মচারীরা। এখনও অবধি এই নিয়ে কোনো ঘোষণা করেনি রাজ্য, তবে শোনা যাচ্ছে আগামী ফেব্রুয়ারি মাসে হয়তো সুখবর দিতে পারে সরকার। আগামী 10 ফেব্রুয়ারি থেকে রাজ্যের বিধানসভার বাজেটের অধিবেশন শুরু হচ্ছে। এর ঠিক দুদিন পর তথা 12 ফেব্রুয়ারি বাজেট পেশ হবে। আগামী বছর রাজ্যে বিধানসভা ভোট রয়েছে, তাই সেদিক দিয়ে দেখলে তৃতীয় দফায় মুখ্যমন্ত্রী হিসেবে এটি মমতা বন্দ্যোপাধ্যায়ের শেষ পূর্ণাঙ্গ বাজেট। অনুমান করা হচ্ছে তখনই রাজ্য সরকারি কর্মচারীদের ডিএ বৃদ্ধি ঘোষণা হতে পারে। রাজ্য প্রশাসনের একাংশের ধারণা আসন্ন বাজেটে মর্গ ভাতা নিয়ে বড় চমক থাকতে পারে। গত বছর বাজেটের সময় রাজ্য সরকারি কর্মচারীদের 4% ডিএ বাড়ানো হয়েছিল। এবারও তার পুনরাবৃত্তি হতে পারে বলে অনুমান করা হচ্ছে। সেই সঙ্গে লক্ষ্মীর ভাণ্ডার, কন্যাশ্রী, রূপশ্রীর মতো পশ্চিমবঙ্গ সরকার জনকল্যাণমূলক প্রকল্পগুলোতেও বাড়তি আরও সংযোজন হতে পারে, যেটার ফলে বর্তমানে চাকরি দিতে পারছে না, ডিএ দিতে পারছে না। আমি আর কিছু বলবো না এখানটাতে, ডিটেলসে আপনারা বুঝে নেবেন। পশ্চিমবঙ্গের রাজ্য সরকারি কর্মচারীরা বর্তমানে 14% হারে ডিএ পাচ্ছেন, অন্যদিকে কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা 53% হারে ডিএ পাচ্ছেন এবং অষ্টম বেতন পে কমিশন ঘোষণা করে দিয়েছে। সেখানে রাজ্য সরকারি কর্মচারীদের কিন্তু কোনো গল্প নেই, তারা আন্দোলন করছে আমাদের একটু ডিএ দেওয়া হোক। কমিশন অনেক দূরের কথা, সেটুকু দিচ্ছে না। তা বর্তমানে কিন্তু ডিএর ভাড়া 39%। এছাড়া নতুন বছরের শুরুতে অষ্টম বেতন কমিশনের অনুমোদন দিয়েছে কেন্দ্রীয় সরকার, সেটা আগামী বছর থেকে কিন্তু বাস্তবায়িত হবে। নতুন বেতন কমিশন কার্যকর হলে কেন্দ্র রাজ্য সরকারি কর্মচারীদের বেতনের বিরাট ফারাক হয়ে যাবে, 100% ফারাক তখন হয়ে যাবে। কারণ রাজ্য সরকার এখনো অবধি সপ্তম বেতন কমিশন গঠন নিয়ে কোনো ঘোষণাই করেনি। এই আবহে পর্যবেক্ষকদের একাংশের মধ্যে দ্রব্যমূল্য বৃদ্ধির বাজারে রাজ্য সরকারি কর্মচারীদের ডিএ বৃদ্ধির দাবিকে রাজ্য সরকার একেবারে মান্যতা দেবে তা নয়। এর আগে 2023 সালে বড়দিনের 4% মর্গ ভাতা বাড়ানোর ঘোষণা করেছিল মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এরপর গত বছর বাজেটে ফের এক দফায় ডিএ বাড়ানো হয়। এবারের বড়দিনে মর্গ ভাতা বৃদ্ধি নিয়ে কোনো ঘোষণা করেনি রাজ্য, ফলে বাজেটে সেই সম্ভাবনা প্রবল মনে অনুমোদন করেছে অনেক। সব মিলিয়ে আগামী 12 ফেব্রুয়ারি কি হয় সেটা আপাতত দেখতে হবে। তবে একটু আশা আছে, এটাই হলো ডিএ মামলাকারীদের আপনারা আন্দোলন করছেন, কেস করছেন, আলটিমেট কোর্টের ডেডলাইন যতদিন না রাজ্য সরকারি কর্মচারীরা, তবু একটা কথা বলবো, হাল ছাড়বে না, আন্দোলন করুন। অবশ্যই আজকে হবে না, সম্ভব নয়, সুপ্রিম কোর্টে উঠবে না। আমি অরিন্দম, আমার চ্যানেল দেখছেন নিউজার অরিন্দম। আমার ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবে। সাবস্ক্রাইব করার সময় বেল আইকনটা অবশ্যই প্রেস করবে, যাতে আপকামিং তো রাজনৈতিক অবশ্যই আছে। ভালো থাকবেন সবাই, বিচার হচ্ছে ভিডিওতে। নমস্কার, কেন বিচার, বন্দে মাতরম। জিনিসটা ভাবতে হবে, ইচ্ছে করেই তো লাস্টের দিকে রাখা হচ্ছে। মনে হয় না 2025 সালে কিছু আসবে। সরকার যা দেবে সেটাই, আদারওয়াইজ সরকারি কর্মচারীদের এক করতে হবে, তারপরেই